পৌষের শীত উপেক্ষা করে সকাল সকাল জমজমাট নওগাঁর আবাদপুকুর ধানের হাট। জেলার অন্যান্য হাটের তুলনায় এখানে সবচেয়ে বেশি বেচাকেনা হয় মোটা জাতের ধান, পাশাপাশি বাজারে আসছে চিকন জাতের ধানও। সরু ধানের দাম কিছুটা স্থিতিশীল থাকলেও কমেছে মোটা জাতের দাম। বাজারে প্রতিমণ স্বর্ণা ৫ বিক্রি হচ্ছে ১১০০ টাকা দরে, যা গত বছরের তুলনায় অন্তত ২৫০ থেকে ৩০০ টাকা কম। উৎপাদন খরচ বাড়লেও সরকার নির্ধারিত মূল্যে ধান বিক্রি হচ্ছে না বলে অভিযোগ কৃষকদের। লস হওয়ার কারণ ধানের দাম নেই, মনে করো ওষুধ কীটনাশক যেগুলো ব্যবহার করা হয় বা সার, সব জিনিসের দাম আছে। ধানের দাম খুবই কম, আমাদের খুবই লস হয়ে যাচ্ছে, কৃষকের খুবই লস। আমাদের দিকে কেউ তাকায় না, কোনো সরকার আমাদের দিকে তাকায় না। বাজারে ধানের দাম যখন পড়তির দিকে, তখনও চড়া চালের দাম। নওগাঁর খুচরা বাজারে কাটারি ও জিরা চাল বিক্রি হচ্ছে কেজি প্রতি ৮০ টাকা দরে, যা এক সপ্তাহের ব্যবধানে বেড়েছে অন্তত ৩ টাকা। তবে তুলনামূলক স্থিতিশীল মোটা চালের দাম। একই সঙ্গে কেজি প্রতি ৮ টাকা বেড়েছে সুগন্ধি চালের দামও। ব্যবসায়ীদের অভিযোগ, ধান মজুদের মাধ্যমে কৃত্রিম সংকট তৈরি করছেন মিলাররা। মিলাররা বলছে ধানের দাম বেশি, এই কারণের জন্য ওরা আমদানি দিচ্ছে না আমাদের। আমরা আমদানি না দিলে আমরা কিনবো কিভাবে, বেচবো কিভাবে? কেজি প্রতি আপনার ২ থেকে ৩ টাকা বাড়ছে চিকন জাতের চাল। আর মোটা জাতের চাল স্বর্ণা ৫, ২৯, এগুলো চালের দাম আগের মতো স্বাভাবিক স্থিতিশীলই আছে। মিল মালিকরা বলছেন, মৌসুমের শেষ দিকে বাজারে ধান কম আসায় এমন পরিস্থিতি। বড় মৌসুম আজ থেকে প্রায় ৮ মাস চলছে। এই মৌসুম শেষের দিকের কারণে এই দুটি আইটেমের চাউলের মূল্য এবং ধানের মূল্য কিছুটা বৃদ্ধি পেয়েছে। খাদ্য বিভাগের কর্মকর্তারা জানাচ্ছেন, নতুন নয়, পুরাতন চালের দাম বেড়েছে, চলছে অভিযানও। দাম যেটা বাড়ছে, পুরাতন চালের দাম বাড়ছে, সরবরাহ কম থাকার কারণে দামটা বাড়ছে, এছাড়া আর অন্য কোনো কারণ নেই। কেউ আসলে অবৈধভাবে মজুত করতেছে কিনা, কী পরিমাণ ধান কিনতেছে, পাক্ষিক তার ছাঁটাই ক্ষমতা অনুযায়ী সে ধান বিক্রি করতেছে কিনা, এগুলো আমাদের নিয়মিত দেখভাল করা হচ্ছে। নওগাঁর মিলগুলো থেকে প্রতিদিন গড়ে ১০০-র বেশি ট্রাকে করে চাল সরবরাহ হয় দেশের বিভিন্ন প্রান্তে। ধানের ন্যায্য মূল্য নিশ্চিত করা না গেলে কৃষক ক্ষতিগ্রস্ত হওয়ার পাশাপাশি চালের বাজারে অস্থিতিশীল হতে পারে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। ডেস্ক রিপোর্ট, স্টার নিউজ।